স্বামী কখনো প্রেমিক হতে পারে না, আবার প্রেমিক কখনো স্বামী হতে পারে না। সে তার প্রেমিকাকে খুশি করানোর জন্য আকাশ থেকে চাঁদ পর্যন্ত এনে দেওয়ার প্রতিশ্রুতি সে দিয়ে থাকে। এখানে দয়া একটা, মায়া আর একটা। মনে রাখবেন, যেই পরিবারে দয়া মায়া দুটি নেই সেই পরিবারে শান্তি নেই। ফ্যামিলি ক্রাইসিসের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পুট ইচ আদার ইন দ্য প্লেস অফ লাভার্স। স্বামী স্ত্রী একে অপরকে প্রেমিকের স্থানে বসানো, প্রেমিকার স্থানে বসানো, অথবা প্রেমিক প্রেমিকার সঙ্গে তুলনা করা। মনে রাখবেন, স্বামী কখনো প্রেমিক হতে পারে না, আবার প্রেমিক কখনো স্বামী হতে পারে না। আবার স্ত্রী কখনো প্রেমিকা হতে পারে না, আবার প্রেমিকা কখনো স্ত্রী হতে পারে না। এটি কিভাবে? অনেক সময় অনেক ভাইদের বিবাহের পূর্বে অনেক মেয়েদের সঙ্গে সম্পর্ক থাকে, আবার অনেক বোনদের বিবাহিত জীবনের পূর্বে অনেক ছেলেদের সঙ্গে তার সম্পর্ক থাকে। বয়ফ্রেন্ড হিসাবে বা লাভার হিসাবে তাদের সঙ্গে সম্পর্ক থাকে। সেই সম্পর্কের সময়ে সব কিছু কাল্পনিক হয়। একজন প্রেমিক তার প্রেমিকাকে খুশি করানোর জন্য কাল্পনিকভাবে কথা বলে। সে তার প্রেমিকাকে খুশি করানোর জন্য আকাশ থেকে চাঁদ পর্যন্ত এনে দেওয়ার প্রতিশ্রুতি সে দিয়ে থাকে। আমি তোমাকে আকাশে চাঁদ এনে দিব, আমি তোমাকে সুইজারল্যান্ড নিয়ে যাব, আমি তোমাকে আমেরিকার একবারে সুন্দর জায়গা দেখিয়ে আনবো। এরকমভাবে অনেক মিথ্যা প্রতিশ্রুতি আশ্বাসে দিয়ে থাকে। আবার মেয়েরা তাদের বয়ফ্রেন্ডদেরকে, প্রেমিকদেরকে খুশি করানোর জন্য তারা অনেক মিথ্যা আশ্বাস দিয়ে থাকে। তার বয়ফ্রেন্ডের কাছে ভালো হওয়ার জন্য তার ঘরের সকল যাবতীয় কাজগুলো করে দাসীর মতো জীবন যাপন করবে, তার ঘরের সকলের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক রাখবে, এমনভাবে কথা বলছে আদৌ সে বাস্তবে সেই কথাগুলো বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু বিবাহিত জীবন একটি বাস্তব জীবন, বাস্তবতার জীবন। সেই জীবনে আপনি তখন আর সেই কাল্পনিক বিষয়গুলো পাবেন না। সে যে আকাশ থেকে চাঁদ এনে দেওয়ার আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো আর থাকবে না। আপনাকে সুইজারল্যান্ডে নিয়ে যাওয়ার সেই প্রতিশ্রুতিগুলো আপনি দেখতে পাবেন না। তখন একটু একটু প্রবলেম হয়। আর বিবাহিত জীবনে প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। ইউ উইল নট গেট এ ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার দেয়ার ইজ নো প্রবলেম, হোয়ার দেয়ার ইজ নো কোয়েল বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আপনি পৃথিবীতে এমন একটি ফ্যামিলিও পাবেন না যে ফ্যামিলিতে প্রবলেম নেই, যে ফ্যামিলিতে ঝগড়া নেই। যদি কেউ বলে থাকে যে না, আমার ফ্যামিলিতে ঝগড়া হচ্ছে না, আমরা খুব ভালো মানুষ, এটি বিশ্বাসযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়। এখন যখন প্রবলেম হচ্ছে বাস্তব জীবনে, বিবাহিত জীবনে, তখন ওই পুরুষ স্বামী সে কল্পনা করতে থাকে তার প্রেমিকাকে নিয়ে। আমার প্রেমিকা আমাকে অনেক সুন্দর করে কথা বলেছিল, আমার প্রেমিকা বলেছে আমার সকল কাজ করে দেবে, আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেবে, আমাকে খুব যত্নে রাখবে, আনন্দে রাখবে। কিন্তু আমার স্ত্রী তো এমন নয়। আবার স্ত্রী সে ভাবতে থাকে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, তার লাভারকে নিয়ে, যে লাভার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল আকাশের চাঁদ এনে দেওয়ার। তখন ভাবতে থাকে যদি আমার তার সঙ্গে বিয়ে হতো তাহলে আমি কতই না সুখে থাকতাম। এই বিষয়গুলো বিবাহিত জীবনে সামনে এসে অনেক ধরনের ক্রাইসিস তৈরি করছে। এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে 5টি পয়েন্টে কথা বলবো। ফার্স্ট হচ্ছে, মনে রাখবেন আপনি যে সম্পর্কে জড়িয়েছেন বিবাহের পূর্বে, একজন পুরুষ অন্য মহিলার সঙ্গে কথা বলেছেন, একজন মহিলা অন্য পুরুষের সঙ্গে কথা বলেছেন, এই মিথ্যা আশ্বাসে আশ্বাসিত হয়েছেন, আশ্বাস দিয়েছেন, এগুলো সব হারাম ছিল। হারামে কখনো আরাম নেই। হারাম ছিল, আপনি কথা বলেছেন, কথাটাও হারাম। আপনার প্রত্যেকটা কাজ, অ্যাক্টিভিটিস, সেগুলো হারামের অন্তর্ভুক্ত ছিল। মহিলারা হচ্ছে পর্দার বিষয়, তারা অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলবে না, পর্দার বাহিরে যাবে না। যখনই তারা পর্দার বাহিরে যাবে, শয়তান তাদের সুপারভাইজার হয়ে তাদেরকে সুপারভিশন করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। ওমেন আর হিডেন অবজেক্টস, when she comes out of the house, শয়তান incites her to display her beauty.
মহিলারা হচ্ছে পর্দার বিষয়, তারা ঘরে থাকবে, পর্দা করে থাকবে। যখনই সে বাহিরে আসবে তখন শয়তান তাকে ইনসাইট করতে থাকে, তখনই শয়তান তাকে প্ররোচনা দিতে থাকে তার সৌন্দর্যকে বের করার জন্য, প্রকাশ করার জন্য। আর মহিলারা যখন সৌন্দর্য প্রকাশ করবে তখনই সে জাহান্নামের দিকে ধাবিত হবে। 2 নম্বর বিষয় হলো, বোনরা মনে রাখবেন, আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থেকে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আমি কোনো মানুষদেরকে মানুষের জন্য সিজদা করার আদেশ করতাম, তাহলে I ordered the wives to prostrate to their husbands. তাহলে আমি প্রত্যেক মহিলাদেরকে, প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম, তোমার হাজব্যান্ডকে তুমি সিজদা করো। 3 নাম্বার হচ্ছে, মনে রাখবেন, এটি বাস্তবতার জীবন, এটি কাল্পনিক জীবন নয়। আপনি প্রেমিকার জীবনে যে কল্পনা করেছেন, এখানে কল্পনা দেখার বিষয় নয়। এখানে অনেক সাবজেক্ট আসবে যেগুলোকে আপনাকে বাস্তবতার আলোকে মোকাবেলা করতে হবে। এখন আপনি আকাশের চাঁদ দেখানোর স্বপ্ন দেখালে এখানে চলবে না। এখন আপনি এখানে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার মতো স্বপ্ন দেখালে সেটি চলবে না। আপনাকে বাস্তবতার আলোকে চলতে হবে। যখন আপনি বাস্তবতার আলোকে চলবেন, অনেক কাল্পনিক জিনিস আপনার জন্য কঠিন হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে, আমাদের একের অপরের মধ্যে ভালোবাসা, দয়া, মায়া বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও, প্রশান্তি পাও, বসবাস করতে পারো। এবং ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, তোমাদের একের অপরের মধ্যে দয়া মায়া সৃষ্টি করে দেওয়া হয়েছে। এখানে দয়া একটা, মায়া আরেকটা। দয়া হচ্ছে আপনি আপনার স্ত্রীকে হেল্প করবেন, আর মায়া হচ্ছে আপনার স্ত্রীর বিপদে আপনি কষ্ট পাবেন। আপনার স্ত্রী বিপদে পড়েছে, আপনি তার বিপদে কষ্ট পাবেন। আপনার স্বামী বিপদে পড়েছে, আপনি আপনার স্বামীর বিপদে কষ্ট পাবেন। এটি হচ্ছে মায়া। আর দয়া হচ্ছে আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে হেল্প করা, এটি হচ্ছে দয়া। মনে রাখবেন, যেই পরিবারে দয়া মায়া দুটি নেই, সেই পরিবারে শান্তি নেই। অনেক পরিবারে দয়া আছে কিন্তু মায়া নেই, আবার অনেক পরিবারে মায়া আছে কিন্তু দয়া নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, তিনি তোমাদের মধ্যে দয়া মায়া সৃষ্টি করেছেন। আর দয়া মায়া থাকলেই সেই পরিবারটি শান্তিতে বসবাস করতে পারবে। 5 নাম্বার হচ্ছে, ভাইদেরকে বলছি, আপনাদেরকে সুন্দর করে কথা বলতে হবে। বোনদের অনেক কাজে আপনি কষ্ট পাবেন, আপনার মনে কষ্ট আসবে। সেই অবস্থায় আপনাকে অবশ্যই ভালোভাবে কথা বলতে হবে। তাইয়িবু আকওয়ালাকুম লাহুন্না ওয়া হাসিনু আফআলাকুম ওয়া হায়াতিকুম বিকুদরাতিকুম কামা তুহিব্বু লাহুন্না। আপনি আপনার কথা স্ত্রীদের সঙ্গে ভালোভাবে বলতে হবে, আপনার কাজ ভালোভাবে করতে হবে এবং সুন্দর জামা কাপড় পরিধান করতে হবে, যেমনটা আপনি ভাবেন, আপনি মনে করেন আপনার স্ত্রী করা দরকার। একজন স্বামী কি চায়? তার স্ত্রী তার সামনে পরিপাটি হয়ে থাকবে, আর স্বামী ভালোভাবে থাকবে না? না, হতে পারে না। আপনাকেও ভালোভাবে থাকতে হবে, আবার ভালো কথাও বলতে হবে। যদি তা করা যায়, তাহলে আমাদের ফ্যামিলির অনেক ক্রাইসিস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।